আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরে অন্তরীকরণ থেকে যেই ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো সলভ করব ইনশাল্লাহ। এভাবে পরবর্তী ভিডিওগুলোতেও আমরা অধ্যায় ভিত্তিক বিগত 10 বছরের প্রশ্ন নিয়েও আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা অন্তরীকরণ থেকে যে বিষয়গুলো আসছে চলো সেই বিষয়গুলো সলভ করে ফেলি। প্রথমে আমরা ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে কোশ্চেন দেখতে পাচ্ছি। দেখো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে একটু খেয়াল করো। লিমিট x টেন্ডস টু অসীম x² + 6x ডিভাইডেড বাই 2x² + 5। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে শর্টকাট টেকনিকটা আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু অসীম দেওয়া থাকলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে লবে চলকের সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে সেটা দেখব, হরে চলকের সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে সেটা দেখব। তো আমি যদি একদম বেসিক নিয়মে এই ম্যাথটা করতাম তাহলে কিভাবে করতাম? প্রথমে বেসিক নিয়মটা দেখাই চলো। লিমিট x টেন্ডস টু অসীম, তো আমি লব থেকে x² কমন নিতাম, সর্বোচ্চ পাওয়ারটা কমন নিতাম, তাহলে কত হলো 1 + 6 ডিভাইডেড বাই x। হর থেকেও সর্বোচ্চ পাওয়ারটা কমন নিতাম, x² কমন নিলে কত আসতেছে 2 + 5 ডিভাইডেড বাই x²। তো এটা কাটাকাটি চলে যেত। এরপর যখন আমরা লিমিট বসাইতাম তখন কি হতো দেখো, 6 ডিভাইডেড বাই অসীম মানে কত 0, 5 ডিভাইডেড বাই অসীম এটা মানে কত 0। তাহলে আমাদের অ্যান্সার কত আসতো? উপরে থাকতো 1, নিচে থাকতো কত 2। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে হাফ। আর শর্টকাট যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে ম্যাথটা করার কোনো দরকার হয় না, আমরা জাস্ট এই বিষয়টা মনে রাখলেই হয়তো যে লিমিট x টেন্ডস টু অসীমের ক্ষেত্রে যদি চলকের লবে চলকের সর্বোচ্চ পাওয়ার যা, হরেও চলকের সর্বোচ্চ পাওয়ার যদি সেম থাকে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা যদি লব এবং হরে সেম থাকে, তাহলে লিমিট x টেন্ডস টু অসীমের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ। দেখো এখানে লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত 1, x² এর সহগ হচ্ছে 1, হরে চলকের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত 2। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 1/2। তো আমরা চাইলে এইভাবে সলভ করতে পারি। পরের যে ম্যাথটা আছে দেখো, পরের এই ম্যাথটা আমি মুছে দিচ্ছি। পরের ম্যাথটা দেখো কি বলছে, x = 0 বিন্দুতে y = x + e⁻x এর লেখচিত্রে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো স্পর্শকের সমীকরণটা কিন্তু তোমাদের সবার জানা আছে, y - y1 = dy/dx x - x1। কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। তো খেয়াল করো বিন্দুটা আগে আমরা বের করে নিই। যখন x এর মান 0 তখন খেয়াল করো y এর মান কত আসতেছে। দেখো x এর মান যখন 0 তখন y এর মান, এখানে যদি 0 বসাও 0 e⁻0 মানে হচ্ছে 1। তার মানে আমাকে আসলে বলছে 0,1 বিন্দুতে এই স্পর্শকের সমীকরণ। তো আমরা বিন্দুটা বের করে ফেলছি। এখন আসো dy/dx মানে স্পর্শকের ঢাল বের করতে হবে কত বিন্দুতে? 0,1 বিন্দুতে। তাহলে dy/dx, এটাকে x এর ডিফারেন্সিয়েশন কত 1 প্লাস e⁻x এর ডিফারেন্সিয়েশন কত e⁻x। কত বিন্দুতে আমি ঢাল বের করতে চাচ্ছি? 0,1। তাহলে 0,1 বিন্দুতে ঢালটা কত হবে? দেখো dy/dx কত আসতেছে, dy/dx = 1 + e⁻0। e⁻0 মান হচ্ছে 1, 1 + 1 কত আসতেছে 2। সুতরাং আমাদের ঢাল কত হলো 2, বিন্দুটা কত 0,1। তাহলে স্পর্শকের সমীকরণ কেমন হবে? y - y1 মানে হচ্ছে 1 = m মানে হচ্ছে dy/dx 2 × x - x1। x1 এর মান কিন্তু এখানে 0। তাহলে আমাদের কত আসতেছে y = 2x + 1। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার অ্যান্সার। অ্যান্সারটা কত? সি। তো চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাও সলভ করে ফেলি। এটা উপরে এখানে মুছে দিলাম। পরের যে ম্যাথটা আছে এটাও ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে আসছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন থেকে টোটাল 3টা ম্যাথ আসছে। আমাকে কি বলছে? e⁻xy + 1 = 5 হলে dy/dx কত। তো এটা ডিফারেন্সিয়েট করার আগে আমাকে আগে পাওয়ারটাকে নিচে নামাইতে হবে। পাওয়ার নিচে নামানোর জন্য কি করতে পারি? আমরা লন নিতে পারি সমীকরণের, উভয় পক্ষে আমরা লন নিব। তাহলে আমাদের কি হয়? লন 5। তো দেখো xy + 1টা সামনে আসলো আর এখানে কি থাকলো? লন ই। তো
তো আমি লন ইটা লিখবো না, তারপরে এখানে লিখলাম আপাতত লন ইর মান যে 1, এটা তোমাদের সবার জানা থাকার কথা। এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস 1 এই পাওয়ারটা সামনে আসলো এবং লন ইর মান কত 1। তো এটা কি ভাই লেখার দরকার আছে? নাই। তো এটার মান তো 1, 1 দ্বারা গুণ করলে 1ই হবে। এখন যদি ভাই তুমি ডিফারেন্সিয়েট করো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, এখানে কিন্তু ইউভি এর ফর্মুলা পড়ছে, তো তুমি ইউ কে রাখলা, এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এবার কাকে রাখবা? ওয়াই কে রাখবা। এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, সেটা লেখার কোনো দরকার নাই। 1 রে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত আসবে? 0। যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। আবার লন 5 এটাকেও ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0ই আসবে। সুতরাং এখান থেকে দেখো x dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। সুতরাং এটা হচ্ছে এ নাম্বার। এরপর আসো 15-16তে যে ম্যাথগুলো আসছে সেগুলো সলভ করে ফেলি। প্রথম যে ম্যাথটা আসছে দেখো, লিমিটের একটা ম্যাথ, লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x। তো এই টাইপের ম্যাথ আমরা তো অনেকভাবেই করতে পারি। তো এইখানে আমরা এমসিকিউ করার জন্য অবশ্যই লাপিটার রুলসটা ইউজ করব। লাপিটার রুলস, এটা আশা করি সবাই জানো। যখন আমাদের 0 ডিভাইডেড বাই 0 অথবা অসীম ডিভাইডেড বাই অসীম এরকম ফরম্যাটে থাকবে, তখন আমরা যে কাজটা করব, হর এবং লবকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আগে লিমিট বসায় চেক করে দেখবো যে 0 বাই 0 অথবা অসীম বাই অসীম এই ফরম্যাটে আছে কিনা। যদি থাকে তাহলে হর এবং লবকে কি করব? ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েশন করব, করে কি করব? মান বসাবো। বসানোর পর যদি দেখি আবার অসংজ্ঞায়িত ফরম্যাট চলে আসছে, তাহলে আবার কি করব? ডিফারেন্সিয়েশন করব, করে মান বসাবো। এই কাজটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সংজ্ঞায়িত মান পাই। যখন যে দেখবো যে আমরা একটা সংজ্ঞায়িত মান পাচ্ছি, তখন আর আমাদের ডিফারেন্সিয়েশন করার কোনো দরকার নাই এবং সেই সংজ্ঞায়িত মানটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা এখন বলে দিলাম, পরবর্তীতে যখন আমরা লিমিটেড ম্যাথগুলো সলভ করব তখন আর বলবো না। খেয়াল করো, তাহলে আমরা দেখো সাইন 0 মান হচ্ছে 0, এখানে যদি 0 বসাও সাইন 0 সাইন 0, তাহলে 0 ডিভাইডেড বাই 0 ফরম্যাটে আছে। তাহলে হর এবং লবকে ডিফারেন্সিয়েট করো। সাইন 6x, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 6x ইনটু কত? 6। সাইন 7x, তাহলে সাইন 7x এর ডিফারেন্সিয়েশন হবে 7 cos 7x মাইনাস সাইন x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। এখন তুমি যদি লিমিট বসাও, দেখো অসংজ্ঞায়িত ফরম্যাট আছে কিনা। cos 0 এর মান কত? 1, তাহলে নিচে থাকলো কত? 6। 0 যদি বসাও, cos 0 এর মান হচ্ছে 1, উপরে থাকলো 7, এখানে হচ্ছে 1, 7 মাইনাস 1 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 6। কাটাকাটি করো, অ্যান্সার কত আসতেছে? 1। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 1। তো এই টাইপের ম্যাথ আমরা যদি একদম বেসিকে করতে যাইতাম, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলায় ফেলতাম, বিষয়টা বড় হয়ে যেত। এইখানে আমরা লিমিটেড ম্যাথ করার সময় অবশ্যই লাপিটাল রুলসটা ইউজ করব। তো চলো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করে ফেলি। দেখো এটাও খুবই সুন্দর একটা ম্যাথ। এই অংশটা কিন্তু ত্রিকোণমিতির খুবই কমন এবং পপুলার একটা অংশ। এটা আমাদের ত্রিকোণমিতিতে বারবার ফেস করতে হয়। কি দেওয়া আছে? ওয়াই একটা বলে দিছে, একটা ফাংশন ওয়াই বলে দিছে, এটাকে ডিওয়াই বাই, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তো এই টাইপের ফাংশন যখন লব বাই হর আকৃতিতে দেওয়া থাকবে, তখন যদি দেখো যে ইউ ডিভাইডেড বাই ভি এই ফর্মুলাতে ফেলা কষ্ট হয়ে যাইতেছে, তখন তুমি যে কাজটা করবা, এটাকে ক্যালকুলেশন করে ছোট করে নিয়ে আসবা, তারপর ডিফারেন্সিয়েট করবা। তাইলে দেখবা তোমার জন্য সুবিধা হচ্ছে। যেমন এখানে যে ওয়াই দেওয়া আছে, উপরে কত দেওয়া আছে? সাইন এক্স প্লাস কজ এক্স। নিচে তুমি এটার পরিবর্তে 1 এর পরিবর্তে কিন্তু এটা লিখতে পারো সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স, যেটার মান কত? 1। আবার সাইন 2x এর ফর্মুলাও কিন্তু তোমাদের জানা আছে, 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে খেয়াল করো, সাইন স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে না? সুতরাং এখানে নিচে কি থাকতেছে ভাই? sin x প্লাস cos x হোল স্কয়ার। খেয়াল করো, এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে। তো একটা যেহেতু রুট আছে, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কয়ার, স্কয়ার রুট চলে গেল, তাহলে আমাদের কি আসতেছে? সাইন এক্স প্লাস কজ এক্স। তো এটাকে যদি এটা দ্বারা কাটাকাটি করো, তাহলে আমাদের কত আসতেছে? 1। অর্থাৎ ওয়াই এর মানটা আছে হচ্ছে 1। আর যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কত? 0, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো ম্যাথটা সহজ হয়ে গেছে।
সুতরাং এই টাইপের ম্যাথ থাকলে আমরা প্রথমে চেষ্টা করব কোনোভাবে ক্যালকুলেশন করে এটাকে ছোট করা যায় কিনা, তারপর আমরা ডিফারেন্সিয়েশন করব, যেমনটা আমরা এখানে করলাম। তো আশা করি সবাই এই ম্যাথটাও বুঝতে পারছো। তো পরবর্তী যে ম্যাথটা আছে, চলো আমরা সেই ম্যাথটা সলভ করি। দেখো কি বলছে, কে এর কোন মানের জন্য y ইজ ইকুয়াল টু কে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের বক্ররেখাটা কেমন দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার, আমি জাস্ট গুণ করে লিখলাম আর কি। তো তোমাকে বলছে যে বক্ররেখাটি মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30। সুতরাং ওই স্পর্শকটার ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, ঢাল মানে কি জানি ট্যান থিটা, তাহলে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। এখন খেয়াল করো, এইখান থেকে তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাও, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স এটাকে ডিফারেন্সিয়েট করো, কে এক্স এটা ডিফারেন্সিয়েশন কত, কে মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, তার সাথে একটা কি আছে, কে গুণ আছে। এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, যে কোনো বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন আমাকে কোন বিন্দুর কথা বলছে, এখানে কিন্তু বলে দিচ্ছে মূল বিন্দুতে। তো মূল বিন্দুতে স্পর্শকের ঢাল, তাহলে এক্স এর জায়গায় কত বসাবা 0, ওয়াই এর জায়গায় কত বসাবা 0। এখানে যেহেতু ওয়াই নাই, তাহলে এখান থেকে তুমি ডিওয়াই বাই ডিএক্স এটার মান কত পাচ্ছ, কে। আর এইখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে কত আসছে, 1/√3। তো এখানে 1/√3টা জাস্ট বসায় দাও, তাইলে তুমি কার মান পেয়ে যাচ্ছ, কে এর মান। সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/√3। তো এই টাইপের ম্যাথ কিন্তু মাঝে মধ্যেই দেখা গেছে 1 বছর পর পরই এই টাইপের ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায়। তো এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখতে পাচ্ছ যে প্রত্যেক বছরই কম বেশি লিমিট এবং এইখান থেকে একটা করে ম্যাথ পাবাই। তো চলো আমরা পরবর্তী বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে ফেলবো। 16-17তে প্রথম যে ম্যাথটা আসছে, দেখো y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এক্স হয়, তবে ডিওয়াই বাই ডিএক্স কত। খুবই সহজ একটা ম্যাথ। আমরা জানি যে সাইন ইনভার্স সাইন এক্স এটা মানে হচ্ছে আমাদের এক্স। তার মানে এখানে আসলে তোমাকে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স। এখন বলো এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, সুতরাং এই ম্যাথটার অ্যান্সার কত, 1। খুবই সহজ একটা ম্যাথ, তাই না? ওকে, তাহলে আমরা এই ম্যাথটা মুছে দিচ্ছি, একদম সহজ একটা ম্যাথ। এই যে বলছিলাম, দেখো লিমিট থেকে কিন্তু প্রত্যেক বছরই ম্যাথ আসে। লিমিটের ম্যাথ করার আগে আমরা কি করব, লাপিটার রুলস ইউজ করব। তো লাপিটার রুলস ইউজ করার আগে কি করতে হবে, আমাদের লিমিটটাকে চেক করতে হবে। তো চলো আমরা লিমিটটা চেক করে দেখি। তুমি যদি x টেন্ডস টু 0 বসাও, cos 0 এর মান কত, 1। তাহলে এইখানে আমাদের e⁻1 মানে কত, e ডিভাইডেড বাই cos 0 এর মান হচ্ছে 1, e/1। তাহলে এটার অ্যান্সার কিন্তু e, অর্থাৎ এখানে কিন্তু আসলে কোনো কিছুই করা লাগতেছে না, কারণ এখানে তুমি লিমিট বসাইলে কোনো অসংজ্ঞায়িত ব্যাপার আসতেছে না বা অনির্ণীয় ব্যাপার আসতেছে না। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে ই। লাস্ট যে ম্যাথ, খুবই সহজ ম্যাথ আসছে 16-17তে, তাই না? লাস্ট যে ম্যাথটা আছে, দেখো আবার কিন্তু সেই বক্ররেখা থেকে আসছে। এক্স এর কোন মানের জন্য y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x বক্ররেখাটি ঢাল শূন্য হবে। বক্ররেখার ঢাল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর 1/x এর ডিফারেন্সিয়েশন তোমাদের সবার জানা থাকার কথা, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x²। তো তোমাকে প্রশ্নে এই ঢালটা কত বলে দিচ্ছে, 0। বক্ররেখাটির ঢাল কি বলে দিচ্ছে, 0। এক্স এর মান কত, এখন খেয়াল করো, তুমি যদি x² দিয়ে গুণ করে দাও, x² - 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x² ইজ ইকুয়াল টু 1। সুতরাং x ইজ ইকুয়াল টু কি আসতেছে, +-1। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে x ইজ ইকুয়াল টু +-1। অর্থাৎ এই x এর মান +1 অথবা -1 এর জন্য বক্ররেখাটার ঢাল কি হবে, 0 হবে। 17-18 সালে যে কোশ্চেন গুলো আসছে, দেখো প্রথম যে ম্যাথ, দেখো আবার লিমিট থেকে আসছে, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস অসীম। তো প্লাস অসীম দেওয়া থাকুক আর মাইনাস অসীম দেওয়া থাকুক, এই ক্ষেত্রে আমি বলছিলাম শুরুতেই যে একটা বিষয় খেয়াল করবো, যে চলকের সর্বোচ্চ পাওয়ারটা কোথায় আছে, লবে আছে নাকি হরে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চলকের সর্বোচ্চ পাওয়ারটা লবেও যা আছে হরেও তাই আছে। সুতরাং আমাদের অ্যান্সার হবে হচ্ছে, দেখো এখানেও আছে x², এখানেও আছে কি x²। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত, 2 ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত, 3। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 3।
তো খুব সহজেই সলভ করা যায়। পরের ম্যাথটা দেখো, এই যে দেখো আবার আসছে, এত বিন্দুতে 4,3 বিন্দুতে অধিবৃত্তে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল বারবার আসতেছে না, স্পর্শকের ঢাল অথবা স্পর্শকের সমীকরণ, তার মানে এই টাইপের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বক্ররেখার ঢাল শূন্য হলে, তো দেখো 4,3 বিন্দুতে 3x² - 4y² = 12 অধিবৃত্তে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল মানে কি dy/dx। তো চলো এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। বলো x², এটা ডিফারেন্সিয়েশন তো তোমরা সবাই জানো, x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে এখানে আসলো কত, 3 × 6 6x মাইনাস, দেখো y², এটা ডিফারেন্সিয়েশন কিন্তু 2y, তাহলে এখানে হলো 8y, তাহলে আমরা y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে dy/dx, অর্থাৎ বিষয়টা হচ্ছে y², এটা দেখতে কার মতো, x² এর মতো। x² এর ডিফারেন্সিয়েশন কি 2x, x বলছিলাম কাকে, y কে, সুতরাং y এর ডিফারেন্সিয়েশন যেহেতু x এর রেসপেক্টে করতেছি আমরা, ইজ ইকুয়াল টু কত ভাই, 0। যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কত, 0। তাহলে আমাদের খেয়াল করো, এখানে 6x টা রাখলাম, ওই পাশে এটা সহ নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, জাস্ট 8y দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের dy/dx এটা আসতেছে। তো এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, কিন্তু একটা বিন্দুতে বলছে, কত বিন্দু, 4,3, তাহলে x এর জায়গায় কত বসাবা 4, y এর জায়গায় কত বসাবা 3। তো x এর জায়গায় যদি 4 বসাও তাহলে হয় 24, y এর জায়গায় যদি 3 বসাও তাহলে হয় কত, 24। 24 ডিভাইডেড বাই 24, সুতরাং এখানে স্পর্শকের ঢাল আসছে হচ্ছে 1। অধিবৃত্তে স্পর্শকের ঢাল কত হলো, 1। আমাদের অ্যান্সার কত, 3 নাম্বার অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ একটা ম্যাথ। লাস্ট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে গুরুমান লঘুমান থেকে আসছে। দেখো, তো এত হলে এই x⁴ - 4x³ + 4x² + 5 হলে এটা লঘিষ্ঠ মান পাবো। এটা কি মান বের করতে বলছে, লঘিষ্ঠ মান f(x) = এত হলে এটা লঘিষ্ঠ মান বের করতে বলছে। তো আমরা প্রথমে ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করি। f'(x) কি হবে, 4x³ - 12x² + 8x। তো দেখো f'(x) = আমরা 0 ধরলাম, গুরুমান লঘুমানের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ কত হয়, 0 হয়, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে তুমি যদি 4x কমন নাও তাহলে কি আসতেছে, x² - 3x + 2 = 0। 4 টা ওই পাশে চলে গেলে আমাদের 0 হয়ে গেল, x × x² - 2x - x + 2 = 0। আর মিডল টার্ম কিন্তু করার দরকার নেই, এখান থেকে আমরা এমনি বুঝতে পারতেছি একটা আসবে x - 2 আর একটা আসবে x - 1, সুতরাং x এর ভ্যালু আসবে হচ্ছে 0 1 2। আমরা দেখি কোন মানের জন্য আসলে লঘিষ্ঠ মান পাওয়া যাবে। আমি f, এই কারণে কি করতে হবে, f কে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে তুমি যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে, এখানে 12x² - 24x + 8। তো এই ভ্যালুগুলা কোথায় বসাবা, f'(x) এ বসাবা। বসানোর পর যেই মানের জন্য f'(x) এর মানটা 0 থেকে বড় আসবে সেটার জন্য পাবা লঘুমান, আর 0 থেকে ছোট আসলে কি পাবা, গুরুমান। তো দেখো এখানে আমরা যদি 0 বসাই, খেয়াল করো f'(x) এ যদি 0 বসাই, 0 0 কত আসতেছে 8, যেটা 0 থেকে বড়। সুতরাং তুমি এই 0 এর জন্য কি পাবা, এই 0 এর জন্য ফাংশনের লঘিষ্ঠ মান পাবা। তো এই 0টা তুমি যদি মেইন ফাংশনে বসাও তাহলে দেখো মান চলে আসতেছে, বাকিগুলো আর করার দরকার হচ্ছে না। তুমি বসাও 0 0 0, তাহলে এই ফাংশনের লঘিষ্ঠ মান কত, 5। সুতরাং অ্যান্সার হচ্ছে 5। তো পরবর্তী গুলা দিয়েও চেক করে তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। যা আরো আরো 2টা মানের জন্য লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান পাবা আর কি, সেগুলা চেক করে দেখতে পারো। এখন আমাদের আর চেক করার দরকার হচ্ছে না, অপশনে চলে আসছে অলরেডি। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো পরবর্তী ম্যাথ গুলো আমরা সলভ করে ফেলি। তো দেখো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, আবার লিমিট থেকে আসছে, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই tan ইনভার্স 3x। তো আমরা আগে লাপিটাল রুলস ইউজ করার আগে দেখবো যে আমাদের 0/0 বা অসীম ডিভাইডেড বাই অসীম এই ফরম্যাটে আছে কিনা। তো আমরা যদি ইনপুট দিই তাহলে দেখতে পাচ্ছি sin 0 এর মান 0, tan ইনভার্স 0, এটা হচ্ছে 0। তো 0/0 মানে কত, অনির্ণেয়। তো আমাদের এখন কি করতে হবে, লাপিটাল রুলসটা ইউজ করতে হবে, সিস্টেমকে হর এবং লবকে ডিফারেন্সিয়েট করবো। তো চলো প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি। sin x, এটা ডিফারেন্সিয়েশন কি cos x,
এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো tan ইনভার্স এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি 1/1 + x²। এটা কিন্তু তোমরা সবাই জানো 1/1 + x²। কিন্তু x বললাম কাকে আমি, 3x কে। তাহলে 3x এটার ডিফারেন্সিয়েশন কত, 3। সুতরাং এখানে একটা 3 দ্বারা কি হবে, গুণ হবে। এখন বসায় দেখো, লিমিট বসায় দেখো যে অনির্ণেয় ফরম্যাটে আসে কিনা। যদি আসে তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আশা করি আসবে না। দেখো cos 0 এটার মান কত, 1 ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে একটা 3। এই 3টা এখানে গুণ আকারে আছে, তো আমরা একবার এখানে এরকম 3 লিখে দিলাম 1/3। আর এখানে যদি 0 বসাও তাহলে নিচে একটা কি আসতেছে, 1 আসতেছে। তো 1/3/1 মানে হচ্ছে 1/3। সুতরাং এই ম্যাথের অ্যান্সার কত, 1/3। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে বি নাম্বার অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ। তো চলো পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথ আমাকে একটা ফাংশন বলে দিছে হচ্ছে y = 1 + x ডিভাইডেড বাই 1 - x হলে dy/dx কত। খুবই সহজ একটা ম্যাথ। u/v এর ফর্মুলা dy/dx। এই যে আমি এভাবে মনে রাখতাম u/v এর ফর্মুলা হচ্ছে প্রথমে হরের বর্গ। তো হরের বর্গ কি হবে, 1 - x²। তারপরে বলতাম হচ্ছে হর দিয়ে শুরু, তাহলে এই যে হর দিয়ে শুরু করলাম। ডিফারেন্সিয়েশন করব কার, লবের। তো লবের ডিফারেন্সিয়েশন করো, 1 এর ডিফারেন্সিয়েশন কত, 0 প্লাস x এর ডিফারেন্সিয়েশন কত, 1। তো এই 1 দ্বারা গুণ করা যে কথা না করা একই কথা। এরপরে দিবা কি একটা মাইনাস। এবার কাকে রাখবা, এবার হর লবকে রেখে দিবা, 1 + x কে রেখে দিবা। ডিফারেন্সিয়েশন করবা কার, ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে হরের। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, দেখো 1 এর ডিফারেন্সিয়েশন কত, 0 মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1। তো এখানে একটা মাইনাস দ্বারা গুণ হবে, মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস। তো এই যে একবারে করে দিলাম, সারাদিন ধরে কিন্তু আমাদের আর সূত্র লেখার সময় নাই। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, x আর x কাটাকাটি চলে গেল। তাহলে উপরে আসতেছে হচ্ছে 2 আর নিচে আসতেছে হচ্ছে 1 - x²। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 - x²। সুতরাং এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। তো চলো আমরা ঢাকা ইউনিভার্সিটি 19-20 সালে লিমিট থেকে যে ম্যাথটা আসছে, খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথের অ্যান্সার অনেকেই ভুল করে আসছে। তো চলো এই ম্যাথটা আমরা একটু সলভ করে ফেলি। কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু মাইনাস অসীম দেওয়া আছে, x টেন্ডস টু মাইনাস অসীম, √x² + 2x ডিভাইডেড বাই কি আছে, -x এরকম দেওয়া আছে। খেয়াল করো, এই ম্যাথ করার আগে আমাদের এই বিষয়টা সবার জানা থাকা দরকার। আশা করি সবাই তোমরা জানো x² যদি কমন নেই তাহলে এখানে কি হয়, x² কমন নিলে এখানে হয় হচ্ছে 1 + 2/x ডিভাইডেড বাই -x। তো এই যে √x², এটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে এটাকে অনেকেই ভুল করে লিখে ফেলো হচ্ছে x। এটা কিন্তু x না, √x² মানে কিন্তু x না। √x² এটা মানে হচ্ছে মডুলাস x, 1 + 2/x। আর নিচে আছে কি একটা -x। এখন মডুলাস x কখন x হয়, যখন x এর মানগুলো তুমি এখানে ইনপুট হিসেবে একটা পজিটিভ নাম্বার দাও, অর্থাৎ 0 থেকে বড় অথবা 0 এর সমান দিলে মডুলাস x কি হয়, x হয়। আর মডুলাস x কখন -x হয়, যখন ভিতরে ইনপুট গুলো তুমি নেগেটিভ কোন নাম্বার দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট হচ্ছে নেগেটিভ, অর্থাৎ লিমিট x টেন্ডস টু মাইনাস অসীম। তাহলে মডুলাস x কি হবে, -x √1 + 2 ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই -x। তো এটা কাটাকাটি করে দিলা, মাইনাস মাইনাস ক্যান্সেল। এখন তুমি যদি -∞ তে বসাও 2 ডিভাইডেড বাই -∞, এটা মানে হচ্ছে 0। তাহলে আমাদের থাকলো কত, 1। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার কিন্তু আমাদের 1। অনেকেই ভুল করে এই ম্যাথটার অ্যান্সার -1 লিখে দিয়ে আসো। কিভাবে লেখো, এই যে √x², এটা মানে এই লাইনে ডিরেক্ট লিখে দাও, √x² মানে হচ্ছে x, 1 + 2/x নিচে রাখো হচ্ছে x -x। এটা কাটাকাটি, তাহলে একটা মাইনাস আছে, মান বসলে অ্যান্সার কত আসে, -1, যেটা আমাদের অপশনে দেওয়া আছে। দাগায় আসো খুশি, কিন্তু এসে দেখো যে অ্যান্সার হয় নাই। তো এটা স্পষ্ট ভাবে মনে রাখবা, √x² মানে কি, মডুলাস x। আর মডুলাস x কখন +x হয়, যখন x এর মানগুলো তুমি ইনপুট দাও হচ্ছে 0 থেকে বড় অথবা 0 এর সমান। আর মডুলাস x কখন -x হয়, যখন ইনপুট গুলো তুমি 0 থেকে ছোট দাও। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করে ফেলি। ঢাকা ইউনিভার্সিটি 20-21 সালের কোশ্চেন। দেখো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, আবারও লিমিটের ম্যাথ আসছে। তার মানে প্রত্যেক বছর লিমিটের ম্যাথ থাকে আমরা দেখতে পাচ্ছি।
তো আমরা যে কাজটা করব এখানে আবারও লাপিটাল রুলস ইউজ করব। যদি আমাদের 0/0 ফরম্যাটে থাকে তো আমরা লিমিট ইনপুট দেওয়ার পর বুঝতে পারতেছি আসলে 0/0 ফরম্যাটে আছে, তাই না? cos 0 মান 1, 1 - 1 মানে কত? 0 sin 0। তো চলো আমরা ডিফারেন্সিয়েশন করি। 1 এটার ডিফারেন্সিয়েশন কত? 0। cos x এটার ডিফারেন্সিয়েশন কি? -sin x। তো মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস। তাহলে উপরে আসলে হচ্ছে sin x। খেয়াল করো, sin স্কয়ার 2x এটার যদি ডিফারেন্সিয়েশন বলি তাহলে আমরা এইভাবে করব না, sin 2x হোল স্কয়ার। এটা দেখতে কার মতো? এক্স স্কয়ারের মতো। এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x। আমরা x বললাম কাকে? এক্স বললাম হচ্ছে সাইন টু এক্স কে। সাইন টু এক্স এর আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস টু এক্স ইন্টু টু। আচ্ছা, দেখো 2 sin 2x cos 2x এটা কিন্তু অলরেডি ফর্মুলায় পড়ে গেছে। 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, যেখানে থিটা এর মান কত? 2x। তাহলে এই 2টা একটা এক্সট্রা 2 আমাদের আছে, এখানে থাকলো sin 2 ইনটু থিটা মানে 2 ইনটু 2x, তাহলে কত আসে? 4x। তো চলো আবার আমরা লিমিট বসাই, চেক করে দেখি। তো আমরা যদি লিমিট বসাই তাহলে উপরেও 0 আসতেছে, নিচেও 0 আসতেছে। তাহলে এখানে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি sin x, এটা ডিফারেন্সিয়েশন কি? cos x ডিভাইডেড বাই, দেখো sin 4x আছে। sin x এটা ডিফারেন্সিয়েশন কি? cos x। x বললাম কাকে? 4x কে। 4x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4, তার মানে 4 দুগুণে কত হয়? 8। এখন যদি আমরা 0 বসাই, দেখো এখন আর সমস্যা হচ্ছে না। cos 0 এর মান কত? 1। নিচেও cos 0 এর মান কত? 1। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 8। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 1/8। চলো পরবর্তী যে ম্যাথটা আছে, দেখো কি বলছে পরবর্তী ম্যাথটা। এগুলো আমরা মুছে ফেলি যেহেতু আমাদের জায়গাটা একটু কম। তো আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো এই যে একটু আগের মতো, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে কি? cos থিটা হোল স্কয়ার, তাই না? cos স্কয়ার থিটা যে কথা, cos থিটা হোল স্কয়ার একই কথা। তো এটাকে তুমি যদি মনে মনে x চিন্তা করে নাও, x স্কয়ার এটা ডিফারেন্সিয়েশন কি? 2x। এক্স বললা কাকে? এই পুরো অংশটাকে না? তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, চেইন রুল। cos x এটা ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x। আবারও x বলছি কাকে? ln x কে। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। একটু আগেই দেখে আসলাম এর আগের ম্যাথে 2 sin থিটা cos থিটা এটা মানে কি? sin 2 থিটা। তাহলে এখানে একটা মাইনাস থাকলো, নিচে একটা x। 2 sin থিটা, এই যে sin থিটা cos থিটা মানে কি? sin 2 থিটা। 2 থিটা মানে কত আমাদের? ln x। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মাইনাস sin 2 ln x ডিভাইডেড বাই x। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে কি? এ। তো আশা করি সবাই বুঝতে পারছো। লাস্ট যে ম্যাথটা আছে দেখো কি বলছে, আমি মুছে দিচ্ছি। লাস্ট যে ম্যাথটা আছে দেখো আবারও সেই বক্ররেখার ম্যাথ থেকে আসছে, সেম টাইপের ম্যাথ। দেখো y ইজ ইকুয়াল টু kx ইন্টু 2x প্লাস রুট 3। বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে k এর মান বের করতে বলছে। যেহেতু মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা বলতে পারি স্পর্শকের ঢাল হচ্ছে tan 30। tan 30 ডিগ্রির মান আমরা কত জানি? 1/√3। এখন আসো, এখানে যে বক্ররেখা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু, যদি kx দ্বারা গুণ করি 2kx স্কয়ার প্লাস √3kx। এখান থেকে বলতো dy/dx কত আসতেছে? এখান থেকে স্পর্শকের ঢালটা কত আসতেছে? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে 4kx প্লাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে √3k। এখন আমাকে কোন বিন্দুতে বলছে? মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে dy/dx মানে 0,0 বিন্দুতে dy/dx কত? x এর জায়গায় কত বসাবা? 0। 0 বসালে এখানে কত থাকছে? √3k। দেখো dy/dx এর মান অলরেডি তুমি জানো কত? 1/√3। মূল বিন্দুতে সে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু √3k। এই √3টা এই পাশে আসলে এই √3 সাথে গুণ হয়ে যাবে। √3 ইন্টু √3 মানে হচ্ছে 3। আমাদের অ্যান্সার হচ্ছে 1/3। তো দেখো এই যে ডিফারেন্সিয়েশন থেকে আমরা যতগুলা ম্যাথ করলাম, অলমোস্ট সবগুলা ম্যাথকে একদম কাছাকাছি ম্যাথ পান। এই যে এই টাইপের ম্যাথ কতবার আসছে? লিমিট থেকে প্রত্যেকবার আসতেছে, তাই না? সুতরাং এই যে কমন ম্যাথ গুলাই দেয় ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করো তাইলেও তোমার অনেক কাজে আসবে।
অনেক ম্যাথ তুমি কমন পাবা। ঢাকা ইউনিভার্সিটি 21-22 সালে দেখো কি আসছে, বলছে কে এর কোন মানের জন্য x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনের লঘুমান পাওয়া যাবে। তো লঘুমান অথবা গুণমানের জন্য আমরা প্রথমে f ড্যাশ x বের করি। f ড্যাশ x এর ডিফারেন্সিয়েশন কি হবে? x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আর 1/x এটার ডিফারেন্সিয়েশন কি? -1/x স্কয়ার। সুতরাং আমাদের কত আসলো? -k/x স্কয়ার। ওকে, এখন দেখো যদি আমরা f ডাবল ড্যাশ x ও বের করে রাখি এখানে, চলো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? 2 হবে, আর এখানে হবে হচ্ছে x টু দি পাওয়ার -2, তাহলে মাইনাস মাইনাস +3। আচ্ছা, প্লাস k ডিভাইডেড বাই 2k ডিভাইডেড বাই কি আসতেছে? x3। আচ্ছা, গুণমান অথবা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কত? 0। তো আমাদের এখানে কত বিন্দুতে বলছে? x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে। তো আমরা f ড্যাশ 1 ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 0 হবে গুণমান অথবা লঘুমানের জন্য। তো দেখো 1 যদি বসাও তাহলে এখানে আসতেছে হচ্ছে 2 মাইনাস k ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে k ইজ ইকুয়াল টু 0। তার মানে k এর মান কত আসতেছে? 2। এটা হচ্ছে কি চরম মানের জন্য, অর্থাৎ গুণমান অথবা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0। এখন আমরা যদি টেস্ট করি, অর্থাৎ f ডাবল ড্যাশ 1 এ f ডাবল ড্যাশ 1 কত? 2 প্লাস 2k না? f ডাবল ড্যাশ 1 এ তুমি যদি k এর মান 2 বসাও, দেখো সেকেন্ড ডেরিভেটিভে k এর মান 2 বসাইলে 2 প্লাস 2 ইনটু 2 মানে 4 6। তো এই 6টা কিন্তু 0 থেকে বড়। 6টা কত থেকে বড়? 0 থেকে বড়। আর 0 থেকে যেহেতু বড় আসতেছে, সুতরাং এই মানের জন্য কি পাওয়া যাবে? k এর এই মানের জন্য ফাংশনটার একটা কি পাওয়া যাবে? লঘুমান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে। তাহলে লঘুমান k এর কোন মানের জন্য, এটাই চাইছে আমাদের কাছে প্রশ্নে। সুতরাং k ইজ ইকুয়াল টু কত হবে? 2। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2। তো চলো পরবর্তী ম্যাথটাও সলভ করে ফেলি। মানে গুণমান লঘুমান থেকে দুইটা ম্যাথ আসছে। গুণমান অথবা লঘুমান পড়ার সময় আমাদের এই বিষয়টাও পড়তে হয়, ক্রমবর্ধমান বাকি ইনক্রিজিং। ক্রমবর্ধমান একটা ফাংশন কখন ক্রমবর্ধমান হয়? যখন আমরা বলি যে ফার্স্ট ডেরিভেটিভ 0 থেকে বড় হয়। ফার্স্ট ডেরিভেটিভ কার থেকে বড় হয়? 0 থেকে বড় হয়। তো চলো আমরা একটু ডিফারেন্সিয়েশন করি। খেয়াল করো, f প্রাইম x এটা অবশ্যই 0 থেকে বড় হবে। যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো এটা সূত্র কি ছিল? হরের বর্গ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। হরের বর্গ, হর দিয়ে শুরু, x স্কয়ার প্লাস 1। ডিফারেন্সিয়েশন করব কার? x এর ডিফারেন্সিয়েশন 1, এটা আমরা জানি। মাইনাস, এবার কাকে রাখবো? এবার হচ্ছে x কে রাখবো। ডিফারেন্সিয়েশন করব কার? এটার ডিফারেন্সিয়েশন কত? দেখো তো 2x না? 2x। তো আমাদের ক্যালকুলেশন করলে দেখো তো কত আসতেছে? x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x স্কয়ার, তার মানে আসতেছে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা সব সময় কার থেকে বড় হইতে হবে? 0 থেকে বড়। ক্রমবর্ধমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। আর আমি ম্যাথটাই প্রশ্নটাই মুছে ফেলছি আর কি। কোন ব্যবধিতে, এখানে লেখা ছিল কোন ব্যবধিতে। আচ্ছা, খেয়াল করো, ফার্স্ট ডেরিভেটিভ যেহেতু 0 থেকে বড় হইতে হবে, এইখানে একটু খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা কার থেকে বড় হইতে হবে? 0 থেকে বড়। এখন আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু খুব বেশি কনসার্ন হওয়ার কোনো দরকারই নাই। এই বিষয়টা নিয়ে কনসার্ন হওয়ার কোনো দরকারই নাই। কেন? কারণ তুমি ভাইয়া এখানে এক্স এর মান যাই বসাও না কেন, যত বাস্তব সংখ্যায় বসাও না কেন, এটা কিন্তু সবসময় পজিটিভ। এটা সবসময় কি হবে? পজিটিভ। কারণ স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাবে। এই পুরোটার উপর স্কয়ার আছে। সুতরাং এই এক্স এর মান তুমি এখানে যাই বসাও না কেন, এটা সবসময় কি আসবে? যে কোনো বাস্তব মানের জন্য এটা কি পজিটিভ আসবে। তো আমাদের পজিটিভ আসতে হবে আসলে। তো এটা তো সবসময় পজিটিভ, যেহেতু বিষয়টা 0 থেকে বড়, তার মানে 1 মাইনাস এক্স স্কয়ার এটা কার থেকে বড় হতে হবে? 0 থেকে বড়। বা এটাকে আমি যদি এইভাবে চিন্তা করি, মাইনাস দিয়ে গুণ করে দিই, এক্স স্কয়ার মাইনাস 1 লেস দেন 0। তাহলে আমাদের কি আসতেছে? x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এদের গুণফল কত থেকে ছোট হইতে হবে? 0 থেকে ছোট। তো আমাদের জাম্প রুলটা সবার জানা আছে। এখানে হচ্ছে এখানে দিলাম হচ্ছে -1, আর এখানে দিলাম হচ্ছে কি 1। তো যখন লেস দেন 0 হয়, তখন সমাধানটা হয় এগুলার ভিতরে, অর্থাৎ -1 থেকে বড় এবং 1 থেকে কি ছোট। আর যদি গ্রেটার দেন হয়, সেটাও আমরা জানি যে -1 থেকে কি ছোট হবে এবং 1 থেকে কি হবে? বড় হবে। আর লেস দেন হলে এদের কি ভিতর।
তো আমাদের অ্যান্সারটা কত হবে? এক্স এর মান -1 থেকে বড় এবং কি 1 থেকে ছোট, এবং এটা এইভাবে না দিয়ে তোমাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করে দিচ্ছে, সেটা কি হবে? -1 থেকে 1 ফার্স্ট ব্র্যাকেট। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে বি। খুবই সুন্দর একটা ম্যাথ। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো 22-23 যে ম্যাথ গুলো আসছে, দেখো প্রথম ম্যাথটা হচ্ছে লিমিটেড ম্যাথ। তো লিমিট এক্স টেন্ডস টু 1, এইটা ইজ ইকুয়াল টু তোমাকে -6 বলে দিছে। এখন আর এখানে -6 বলে দিছে, এখানে একটা অজানা রাশি হচ্ছে কে, -6 হলে কে এর মানটা তোমাকে বের করতে বলছে। তো আমরা কি করবো? লাপিটাল রুলসটা ইউজ করবো। তো চলো আমরা এই সাইডে ম্যাথটা করে ফেলি। তো লাপিটাল রুলস ইউজ করবো, মানে হর এবং লবকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? -6। আচ্ছা, এক্স কিউব, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x²। তাহলে আমাদের কি হবে? 6x² মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x ইন্টু 2k প্লাস 1। 2x এর ডিফারেন্সিয়েশন কত? 2, আর k এর ডিফারেন্সিয়েশন কত? 0। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, তো লিমিট এক্স টেন্ডস টু কত দেওয়া আছে? 1। এখন যদি 1 বসাও তোমার আর সমস্যা হবে না। দেখো 1 বসালে এখানে কত আসতেছে? 6। এক্স এর জায়গায় 1 বসাতেছে 6, এখানে আসতেছে -2। তো তুমি যদি -2 দ্বারা গুণ করে দাও, তাহলে -4 -2 প্লাস 2 ডিভাইডেড বাই 1 তো আর লেখার দরকার নাই, -6। আর ক্যালকুলেশন করার দরকার নেই, 2 আর 2 কাটাকাটি চলে গেল। এই আমরা একটু ভুল করছি, তাই না? আমরা যদি এখানে 1 বসাই, তাহলে কত আসতেছে? 6। -2 দ্বারা গুণ করতেছি, তো -4k -2 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি? -6। 2 আর 2 কাটাকাটি চলে গেল। তো এটা এই পাশে নিয়ে আসলে 12, ওটা ওই পাশে গেলে 4k। সুতরাং k এর ভ্যালু আসতেছে হচ্ছে 3। সুতরাং k এর মান কত? 3। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে সি। সেম ম্যাথ, জাস্ট একটু ঘুরাই দিছে প্রশ্ন। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ। তো চলো আমরা পরবর্তী ম্যাথটাও সলভ করে ফেলি। পরবর্তী যে ম্যাথটা আছে, দেখো খুবই সহজ একটা ম্যাথ। অপশন গুলো অনেক বড় বড় করে দেওয়া। x⁻² ln x। তো তোমাকে এখানে d²y/dx² বের করতে বলছে। তার মানে ফাংশনটাকে পর্যায়ক্রমে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলো আমরা প্রথমবার যদি ডিফারেন্সিয়েশন করি dy/dx, uv এর সূত্রে পড়ছে, তো u কে রাখলাম। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x প্লাস ln x কে রাখলাম, কার ডিফারেন্সিয়েশন করব? x⁻²। তাহলে এটা কি হবে? -2 x⁻³ খেয়াল করো, এখানে x টা উপরে চলে গেল, x ইনভার্স, তাহলে এখানে আসবে x⁻³ আচ্ছা, এখানে কত আসতেছে? -2 ln x x⁻³। তো চলো আবার ডিফারেন্সিয়েশন করি। তাহলে d²y/dx² ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হবে -3x⁻⁴ মাইনাস, এখানে 2 টাকে বাইরে রাখলা তুমি, ইউভি এর সূত্রে পড়ছে ln x, এটা ডিফারেন্সিয়েশন কি 1/x, তাই x ইনভার্স 3 থাকলো, তাহলে আসবে 1/x। এখানে একটা আসবে হচ্ছে মাইনাস, ln x কে রাখবা, তাহলে এখানে হবে হচ্ছে -3 ln x x⁻⁴ এরকম আসবে। তো দেখো -3x⁻⁴, এখানে আসতেছে হচ্ছে x⁻⁴, -2 দ্বারা গুণ করলে -2x⁻⁴, -7 +6 ln x x⁻⁴, -5x⁻⁴ প্লাস 6 ln x x⁻⁴, এরকম আসবে, তাই না? তাহলে আমাদের কত নাম্বার অপশনে আছে? এটা দেখতে পাচ্ছি আমাদের এ নাম্বার অপশনে আছে। একটু হিবিজিবি করে ফেললাম, বুঝে নিও তোমরা একটু কষ্ট করে। আশা করি বুঝতে পারবা ম্যাথটা, খুবই সহজ ম্যাথ, জাস্ট পর্যায়ক্রমে দুইবার ডিফারেন্সিয়েট করলে চলে আসে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে কি? এ নাম্বারটা। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এ। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি 23-24 এবং 24-25 সালে ডিফারেন্সিয়েশন থেকে যে ম্যাথগুলো আসছে, চলো সেই ম্যাথগুলো সলভ করে ফেলি। তো দেখো এখানে প্রথম যে ম্যাথটা আছে, এই টাইপের ম্যাথ আমরা মেবি 16-17 অথবা 17-18 এরকম একটা সালে আসছিল, এই টাইপের একটা ম্যাথ। তখন যে বেসিক কনসেপ্টটা বলে আসছিলাম সেটা এখানে কাজে লাগবে। খেয়াল করো, এখানে ম্যাথটা করার আগে তো আমরা কি করব? দেখো এখানে ম্যাথটা করার আগে আমরা অবশ্যই উপর থেকে একটা কি কমন নিব?
রুটের ভিতর থেকে আমরা কত কমন নিব? এক্স স্কোয়ার কমন নিব। এক্স স্কোয়ার যখন কমন নিব তখন এখানে কি আসতেছে? 1+1/x, তার উপর একটা কি আছে? রুট, আর নিচে কি আছে ভাই? x+1। লিমিট এক্স টেন্ডস টু মাইনাস অসীম। দেখো √x², এটা মানে কি বলে আসছিলাম? মডুলাস এক্স। 1+1/x, তার মানে এই টাইপের ম্যাথ কিন্তু আবার আসছে। আর এখান থেকে তুমি যদি একটা এক্স কমন নাও তাহলে হয় 1+1/x। তো দেখো লিমিট এক্স টেন্ডস টু মাইনাস অসীম, তো যখন তুমি ইনপুটটা মডুলাস এক্স এর ভিতরে ইনপুটটা পজিটিভ ইনপুট দিবা তখন মডুলাস এক্স হবে কি? এক্স। আর নেগেটিভ দিলে মডুলাস এক্স কি হয়? মাইনাস এক্স। তো মাইনাস এক্স √1+1/x, আর এখানে একটা এক্স ইন্টু 1+1/x। এখন জাস্ট তুমি এটা কাটাকাটি করে দিলা। এখন তুমি যদি মাইনাস অসীম বসাও, 1/মাইনাস অসীম মানে 0, 1/মাইনাস অসীম মানে 0, 1/1, কিন্তু সামনে একটা থাকতেছে কি? মাইনাস। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হবে কিন্তু -1, ডি নাম্বারটা। এবং এর আগে যে ম্যাথটা করছিলাম সেটার অ্যান্সার আসছিল কিন্তু +1, কারণ নিচে একটা মাইনাস এক্স ছিল, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছিল। তো এই টাইপের ম্যাথ কিন্তু রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে আসতে দেখা যাচ্ছে। তো পরবর্তী বছরগুলোর জন্য এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট। তো চলো আমাদের এই ম্যাথটা তাহলে আমরা মুছে দিলাম, তাহলে আমরা একটু উপরে একটু জায়গা পাবো। দেখো খুবই সহজ একটা ম্যাথ। y is equal to ln 2 minus x, তোমাকে কি বের করতে বলছে? dy/dx। এই ln x এটার ডিফারেন্সিয়েশন কি? 1/x না? তো আমরা x বললাম কাকে? 2 minus x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। 2 এর ডিফারেন্সিয়েশন কত? 0। মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কত? -1। একটু যদি আমরা সাজাই লিখি, দেখো নিচ থেকে তুমি যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি হয়? x-2, আর উপরে অলরেডি একটা -1 আছে, তো এটা বাদ দিয়ে দাও সুন্দর করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/x-2, যেটা আমাদের ডি নাম্বার অপশনে আছে, 1/x-2। লাস্ট ডিউ 24-25। ডিউ 24-25-এ দেখো প্রথমেই যে ম্যাথটা আসছে, f(x) is equal to √1 minus √x। তাহলে আমাদের df/dx বের করতে বলছে, অর্থাৎ এটাকে x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করতে বলছে। এটা তো খুবই সহজ ডিফারেন্সিয়েশন। এটাতে তুমি যদি মনে মনে যদি x চিন্তা করো, পুরো অংশটারে, এই পুরো অংশটারে তুমি x চিন্তা করলা, √x, এটার ডিফারেন্সিয়েশন কি? 1/2 √x। এক্স বললা কাকে তুমি? 1 - √x কে না? তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0। -√x, এটার ডিফারেন্সিয়েশন কত? -1/2 √x। এটা কোন আকারে আছে? ওকে, তাহলে এখানে একটা মাইনাস আসলো। 1/2 ইন্টু 2 মানে হচ্ছে 4 √x, √1 মাইনাস √x। সুতরাং আমাদের কত নাম্বার অপশনে দেওয়া আছে? এটা দেওয়া আছে ডি নাম্বার অপশনে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ডি। পরবর্তীতে যে ম্যাথটা আসছে দেখো, লিমিটের ম্যাথ। লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x divided by x। এইটা একদম এর চাইতে সহজ ম্যাথ মনে হয় লিমিটে আর নাই। এটা একটা, আর আরেকটা ম্যাথ আছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 divided by x। এই দুইটার চাইতে সহজ ম্যাথ মনে হয় আর লিমিটে নাই। এই ম্যাথটা কি ডিরেক্ট আমরা ক্যালকুলেশন করে ফর্মুলা, এটা একটা ফর্মুলার মতো হয়ে গেছিল। তাহলে এটার মান কত? 1। এটার মান কত? 1। তো আমরা যদি এখানেও যদি লাপিটাল রুলস ইউজ করতে চাই, দেখো 0 বসাও, ln 1, এটার মান কত? 0। নিচেও কত আসতেছে? 0। 0/0। তাহলে আমাদের হর এবং লবকে ডিফারেন্সিয়েট করতে হবে। এই x এর ডিফারেন্সিয়েশন কত? 1। ln x, এটার ডিফারেন্সিয়েশন কি? 1/x। x বললা কাকে? 1 + x কে। 1 + x এর ডিফারেন্সিয়েশন কত? 1। 1 দ্বারা গুণ করা যে কথা, না করা একই কথা। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে 1। তো আমরা যদি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরের কোশ্চেন গুলা সলভ করে থাকি, অন্তরীকরণ থেকে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো সলভ করে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে একই প্যাটার্নের ম্যাথ কিন্তু বারবার আসতেছে। যেমন আমি যদি বলি লিমিট থেকে কিন্তু প্রত্যেক বছরই ম্যাথ আসবে। তারপরে আমরা আরেকটা চ্যাপ্টার ছিল আমাদের, স্পর্শক এবং অভিলম্বের চ্যাপ্টার, যেখানে স্পর্শকের ঢাল, অভিলম্বের ঢাল, স্পর্শকের সমীকরণ, কে এর মান কত হলে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো এই টাইপের ম্যাথও কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখতে পাইছি। আর নর্মাল কিছু ডিফারেন্সিয়েশন করতে দেয়।
তো আমাদের জন্য এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন হয়। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলাতে যে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলা থেকে বিগত 10 বছরে কি কোশ্চেন আসছে এগুলো আমরা পরবর্তী ভিডিও গুলাতে একে একে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।